উহুদের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিপদের সম্মুখীন হয়ে গেছে। আপনারা করেন সুবহানাল্লাহ। আর করে বসে দেখো না, এই কথা বলার সাথে সাথে ছোট ছোট বাচ্চা পর্যন্ত দৌড়ায়, মহিলারা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এক মহিলা করে বসে কান্দে, জিজ্ঞাসা করে তার 6 বছরের বাচ্চা, মা গো আপনি কান্দেন কেন গো? ও মা আপনি কেন কান্দেন? ছেলে রে, বদরের যুদ্ধে তোর আব্বা শাহাদাত বরণ করেছে, এরপর থেকে আমি বিধবা, আমার আর কোনো সন্তান নাই, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। শুনে রাখ, বাচ্চা শুনে রাখ, এই অবস্থায় তোর আব্বা উহুদের ময়দানে শাহাদাত বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। ছেলে রে, জেনে রাখ রে, এই অবস্থা শুনেছি বিলাল ঘোষণা করে গেছে রাহমাতুল লিল আলামিন নাকি উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছে। এই ধরনের আমি মা করে বসে বসে কান্দি। যেই মাত্র এই কথা বলেছে এমনি 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো আর কেউ লাগবে না, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। আমি আল্লাহর কসম করে বলি, হয়তো শহীদের মা আর না হয় তোমাকে মুজাহিদের মা না বানাইয়া আমি আর কোনোদিন বাড়িতে ফিরে আসবো না। হাজির করে দিয়েছে। আল্লাহ নবী গো, এই বড় ছেলে আমার নাই, এই ছেলে আপনার দরবারে হাজির করলাম, মেহেরবানি করে কবুল করুন। এর থেকে বলে থাকলো আমি পরে নিয়ে বড় ছেলে নিয়ে আসতাম, আমার আর কোনো ছেলেই নাই, এই জন্য এই ছেলেকে হাজির করলাম, যুদ্ধের ময়দানে কাজে লাগাইয়া দিন। রাসূল বলেন 15 বছরের নিচে কোনো ছেলেকে যুদ্ধের পারমিশন দেই না, নিয়ে যাও গো মহিলা, ভবিষ্যতে তোমার এই ছেলে কাজে লাগবে। মহিলার চেহারা মলিন হয়ে গেছে, ভবিষ্যতে কাজে বাঁচি না বাঁচি তা জানি না, ছেলেও বাঁচি কিনা তা তো জানি না, সুতরাং মলিন হয়ে গেল। এমনি ছেলে ডাক দিয়ে বলে, মা গো একটু দাঁড়ান না গো, আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটি প্রশ্ন করবো। ছেলে রাসূলের দরবারে প্রশ্ন করবে, তখন আশ্চর্য হয়ে গেছে, সাহাবীর চোখ বড় করে আছে, কি প্রশ্ন করবে ছেলেটা? ডাক দিয়ে আল্লাহর নবী, ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগে না? না। কেন লাগবে না? দেখেন কি যুক্তি দেয় বাচ্চা। আমি দেখেছি আমার মা চুলার ভিতরে আগুন দিলে ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলো আগে দেয়, মোটা মোটা লাকড়িগুলো পড়ে দেয়। চুলার ভিতরে আগুন ধরাবার জন্য ছোট হালকা পাতলা লাকড়ি যদি আগের প্রয়োজন হয়, আবু আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে আগুন ধরাবার জন্য আলীকে আগে দিয়েন না, আমির হামজাকে আগে দিয়েন না, দিলে তাড়াতাড়ি আগুন ধরবে না। আমার মতো 6 বছর বাচ্চাকে পারমিশন দিন, উহুদের ময়দানে আমি আগে শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানের আগুনটা ধরাইয়া দেই। সুন্দর কথা ছোট বাচ্চার জবান দিয়ে কি করে আসলো? এমনি ডাক দিয়ে বলেন, জিবরাইল হাজির হয়ে গেছে বড় একটা তালিকা নিয়ে, নবী গো এই বাচ্চার মাকে জানায় দেন গো, আল্লাহ মুজাহিদের মা যে তালিকা করেছে এই তালিকায় এই মহিলার নাম উঠাইছে। উহুদের ময়দানের দিকে সকলে দৌড়া, বিলাল ঘোষণা করে গেছে আর কেউ ঘরে বসে থাকতে পারে না। এই অবস্থায় যখন দৌড়ে দৌড়ে যায়, আমার এমন সময় ওই কালো সাহাবী মনে আসেনি, মনে আসেনি কালো সাহাবী মার্কেটের ভিতর থেকে শুনে একজন বিলালের কণ্ঠস্বর শুনে বিলাল দেখে বলে, মুসলমানেরা রে আর ঘরে বসে দেখো না, তাড়াতাড়ি চলে আসো, উহুদের ময়দানে আল্লাহর নবী বিপদে পড়ে গেছে, বিপদের সম্মুখীন হয়ে গেছে। কালো সাহাবী ভাবতে লাগলেন, এখন যদি আমি বিয়ে করতে থাকি আল্লাহর নবীর গায়ে যদি কোনো আঘাত লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি এই সাহাবী কাল আল্লাহ
আল্লাহ রাসূলের আশিক হয়ে দাঁড়াতে পারবো না। কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার কি জবাব হবে? আর এখন যুদ্ধের ময়দানে যদি যাই, হুরে মদিনা হারাই, আর জীবনে হয়তো হুরে মদিনা নাও পেতে পারি। এই অবস্থায় যখন নাকি শুরু হয়ে গেল, কোনটা করবে কি করবে না, হুরে মদিনা নিব নাকি জান্নাতের হুরুল গিলমান নেব? এমনি হুরে দুনিয়ার হুর বই গেলা দিবে, হুরুল গিলমান পাওয়ার আশায় ওই টাকা দিয়ে আর বিবাহের সামান না কিনে কয়েকটা অস্ত্র কিনলেন, খরিদ করে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। উহুদের ময়দানে গিয়ে দেখে কান্না রোল পড়ে গেছে। সাহাবীরা কেন কানলে আর কানলে? আরে কালো সাহাবী শুনলে উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খোঁজ পাই না। হাঁটু ধরে কথা সুবহানাল্লাহ। নবীর খোঁজ পাওয়া যায় না উহুদের ময়দানে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কোনো সন্ধান পাই না। সমস্ত বাড়ির মধ্যে খোঁজা হচ্ছে। হযরত আলী একবার যারা আহত হয়েছে তাদের মধ্যে সন্ধান করে, আবার যারা শহীদ হয়ে গেছেন তাদের মধ্যে সন্ধান করে, আবার দুশমন চালাইয়া রাসূল নবীজির তালাশ করে, কোথাও রাসূলের খোঁজ পাওয়া যায় না। উহুদের ময়দানে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, আকাশের দিকে চোখ উঠাইয়া রেখে রেখে বলে, প্রভু গো, বুঝতে পেরেছি বেয়াদবি করেছি, তোমার নবীর সঙ্গে অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি। প্রভু এই জন্য মনে হয় তোমার নবীকে আকাশে উঠাইয়া নিয়ে গেছো। বেয়াদবির কারণ যদি নিয়ে থাকো, মেহেরবানি করে আল্লাহ তুমি ফিরাইয়া দাও। তোমার নবীকে আল্লাহ এই জমিনে পাঠাইয়া দাও, আল্লাহ তুমি পাঠাইয়া দাও। হযরত আলী কাঁদলেন, আর হযরত ওমর ময়দানে বসে আছে, আমি আর যুদ্ধই করবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে কয়েকজন লোক বসে আছে, চিৎকার করে তোমরা বসে রইলে কেন? উঠো না। আর উঠবো না। উহুদের ময়দানে নবীজির সন্ধান নাই। নবী যদি না থাকে আমরাও দুনিয়াতে থাকতে চাই না। এমনি আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, সাহাবীরা রে, উঠলে এই জান্নাত, এই পাহাড়ের পাদদেশ থেকে আমি আনাসের নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ লাগতেছে। এই অবস্থায়, করুণ অবস্থা, কান্নার রোল পড়ে গেছি। হাসান হুসাইন দৌড়ায় উহুদের ময়দানের দিকে, ফাতেমাও দৌড়ায় উহুদের ময়দানে। আখালি নবীজির কোনো সন্ধান নাই, রাহমাতুল লিল আলামিনের খোঁজ পাওয়া যায় না। কারণ রাসূলের কান্নায়, রাসূল যদি কাঁদতেন সাহাবীরা তো সহ্য করতে পারতেন না। মাত্র দরজা বন্ধ করে তিনি কানলে, নামাজে যায় কানলে, আসতে আবার কানলে, আবার নামাজে যায় কানলে, আবার হুজুরে আসে কানলে, নামাজে যায় আবার কানতে কানতে যায়, নামাজ পড়ে হুজুরে এসে পানি দিলে পানি গ্রহণ করে না, খাবার দিলে খাবার গ্রহণ করে না, শুধু কানলে আর কানলে। এই অবস্থা দেখে সাহাবীদের মধ্যে করুণ অবস্থা সৃষ্টি হয়ে গেল। আপনাকে জিজ্ঞাসা করতে আমি সাহস পাই না। আল্লাহর নবী দরজাটা খুলেন না। আপনি যদি কানলেন, আল্লাহর কসম, আল্লাহ করে কোনোদিন তা সহ্য করতে পারে না।